বশীকরণ হবে, 1 মিনিটে বশীকরণ হবে। আপনি আমার সামনে থাকবেন, বশীকরণ রেজা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করছি ভালো আছেন। আল্লাহ পাকের অশেষ করুণা দয়ায় আমি বিশাল বন্ধু। তো আজকে যে সাবজেক্টটা নিয়ে আমি আপনার কাছে কথা বলবো, দেখেন আমার আল্লাহ পাকের কালামুল্লাহ শরীফের এতটা ক্ষমতা, এতটা পাওয়ার, এতটা শক্তি, যা আপনাকে নিয়ে আমি শেষ করতে পারবো না বলে বলে। যে মেয়ে সে নিজেই বলবে তুমি চলে এসো আমার কাছে। ভাই, মেয়ে নিজে আপনাকে ফোন করবে, আপনার স্ত্রী আপনাকে নিজে ফোন করবে যে আমার কাছে চলে এসো, আমি আর থাকতে পারছি না। আপনার জন্য নিজে পাগল হয়ে যাবে। আপনার স্বামী আপনার জন্য ফোন করবে যে তুমি কোথায় আছো বলো, আমি তোমাকে যাচ্ছি, আমি তোমাকে নিয়ে আসবো। ভাই, আল্লাহর কালাম যেখানে কাজ করছে, পৃথিবীর কোন ক্ষমতা শক্তি নেই যা আপনার সঙ্গে তুলনা করবে। শুধুমাত্র বলবো, আপনি একটু লবণ নেবেন, লবণ। আর এই যে একটু বলতে কতটা পরিমাণ লবণ হবে, এই তো আমি আজকের প্রথম থেকে পুরো গুছিয়ে কথা বলবো এবং অল্প সময়ের মধ্যে ভিডিও কমপ্লিট শেষ করবো। টোটালি আপনি 350 গ্রাম লবণ নেবেন, একদম মেপে 350 গ্রাম। যদি বলেন হুজুর কিতাবের মধ্যে আছে 350 গ্রাম, না নেই, তবে আমি আমার কাজের আইডিয়া অনুযায়ী আমি আপনাকে বলবো 350 গ্রাম লবণ নেবেন। তাহলে ওটাকে 7টা ভাগে যদি ভাগ করেন তাহলে 50 গ্রাম করে 7 ভাগ হবে। এখন এই যে কোরআন শরীফের 16 পারা সূরা তোহার একটা আয়াত, ওয়াল খাইতু আলাইকা মাহাব্বাতাম মিন্নি ওয়ালিতুসনা আলা আইনি। এখন এই যে 350 গ্রাম লবণের উপরে এই যে আয়াতে কারিমাটা আপনি পাঠ করবেন আর এর উপরে ফু দেবেন। খোদা পাক যদি চায় তার দয়া রহমত করানো হয়, ইনশাআল্লাহ পৃথিবীর সব টোটকা ফেল হয়ে গেল, সমস্ত মন্ত্র তাবিজ পীর সাহেবরা হার মানলেও সবাই যদি হাত তুলে সারেন্ডার করে, খোদার কালাম ওখান থেকে শুরু হবে ইনশাআল্লাহ। ভাই, মাত্র 1 সেকেন্ডে বশীকরণ হবে, 1 মিনিটে বশীকরণ হবে। আপনি আমার সামনে থাকবেন, বশীকরণ রেজা হবে। আমি এরকম কিছু বলবো না, মূল কথা হচ্ছে যে আপনি কাজটা করেন আল্লাহর উপরে, আল্লাহর উপরে ভরসা রাখবেন, আল্লাহর উপরে তাওয়াক্কুল রাখবেন। খোদা তুমি রহম আর করম করো, তুমি যদি রহম না করো আমি রহম হতে পারি না। এবার আল্লাহ যদি আপনার উপরে রহম আর করম করে, আল্লাহ যদি আপনার উপরে দয়া করে, তাহলে দয়া হবে, না বলা হবে না। খুব ভালো করে লক্ষ্য করেন। এখন এই যে আপনি 350 গ্রাম লবণ সামনে রাখবেন, রাখার পরে ওয়াল কাইতু আলাইকা মাহাব্বাতাম মিন্নি ওয়ালিতুসনা আলা আইনি। স্ক্রিনে আরবি বাংলা উচ্চারণ সহ আপনাকে দিন। এটাকে সুন্দর করে আপনি আমল করবেন, খুব ভালো করে দেখেন এবং আমার তেলাওয়াত কৃত ভাবে আপনি এটাকে করেন। করার পরে যে কোনো সোম অথবা শুক্রবার আপনি আমলটা করবেন এবং সোম অথবা শুক্রবারে আপনি রাত্রে এশার নামাজ পড়ে পাক পবিত্র অবস্থায়, অজিরব অবস্থায় কাবার দিকে ফিরে কয়েকবার দরুদ শরীফ পাঠ করবেন। যে কোনো দরুদ যে কোনো তরিকার দরুদ বা যে কোনো দরুদ, কোন দরুদ যদি না জানেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দরুদ পাঠ। এখন এটাকে পাঠ করার পরে আপনি 350 গ্রাম লবণ বা নুনের উপরে ওয়াল কাইতু আলাইকা মাহাব্বাতাম মিন্নি ওয়ালিতুসনা আলা আইনি 101 বার পাঠ করবেন। আর 101 বার যাকে বশ করছেন তার নাম, প্রথমে তার নাম নেন, তারপরে আলা হুব্বু আপনি আপনার নাম, একবার করে আয়াতে কারিমা, একবার করে তার নাম নেন, একবার করে ওই লবণের উপরে ফু দেন। একদিন একবার একটা সময় মাত্র একদিনে আপনি কাজটা করেন, পরের দিন থেকে
আপনি মানে একদম ইনশাআল্লাহুল আজিজ পরের দিন থেকে জোহরের পরে এই আগুনটাকে মানে এই লবণটাকে আগুনের মধ্যে জ্বালাবেন। খোদা পাকের দয়া রহম আর করম হয় কিনা আপনি একটা বার দেখা তো দেখি। এবার আসেন, এবার আমি আপনাকে বলবো, দেখেন যে এই যে ওয়াল কাইতু আলাইকা মাহাব্বাতাম মিন্নি ওয়ালিতুসনা আলা আইনি, দেখেন আমার মানে আলাপ আলোচনা অনেকে মনে করতে পারে যে কাজা করি, অতিরিক্ত কথা বলে। ভাই আমি আপনাকে বলবো, দেখেন যদি মনে হয় অতিরিক্ত কথা বলে, যারা কম কথার মধ্যে কাজ দেয় সেখান থেকে আপনাকে দেখতে হবে। কারণ আমি আমার চ্যানেলে আমাদের দরবারে এরকম কোনো মানুষ পছন্দ করি না। একটা কাজ করব, জানবো, বুঝবো, ভালো করে বুঝবো, তারপরে কাজটা করার ট্রাই করবো, চেষ্টা করবো। স্ক্রিনে দেবো হুজুর বলে নাম্বার, যদি প্রয়োজন হয় আমার সহকারী বলে যে নাম্বার বা হুজুর বলে দুটো নাম্বারে ফোন করে পরামর্শ করেন, তারপরে আপনি সুন্দর করে আপনি কাজটা করেন। একবার করবেন কাজ হবে, 1000 বার নয়, 1000টা কবিরাজ নয়, 1000টা দরবারে নয়, পীর সাহেবের কাছে না। মূল কথা হচ্ছে এটাই, আল্লাহর কালাম পৃথিবীর সব জায়গায় শেষ, খোদার কালাম ওখান থেকে শুরু। তবে আমার চেম্বারে আসলে আমি বলি আমার কাছে কোনো গ্যারান্টি নেই। হুজুর কাজ হবে তো, আমি বললাম না হবে না। আমার কাজ সত্যি কথা বলতে আপনি ধরে নেবেন আমার কাজ হবে না। যতটুকু আর অন্য জায়গায় যেখানে গ্যারান্টি কাজ সেখানে 10,000 টাকা খরচ হলে আমার কাছে 30,000 টাকা খরচ। তাদের কাছে গ্যারান্টি আছে, আমার কাছে গ্যারান্টি নেই। আমার কাছে খরচ দেওয়া মানে মনে করতে হবে টাকাটা আমার মার চলে গেছে, ছাড় চলে গেছে। তারপরেও যারা বিশ্বাস করবে কাজ দেবে, না হলে দেবে না। একদম বাংলা কথা, একদম এই কথাটা শুনে যদি মনে হয় ফোন করবো করবেন, না হলে করবেন না। একদম সত্যি কথা, বাস্তব কথা, যা ইউটিউব চ্যানেলে কেউ আজ পর্যন্ত বলেনি আর বলবে না। এখন এই 350 গ্রাম লবণের উপরে 101 বার আয়াতে কারিমা পাঠ করবেন, 101 বার ফুঁ দেবেন, ফের কয়েকবার দরুদ পড়বেন, আল্লাহ শাহী দরবারে হাত তুলবেন, খোদা তুমি রহম আর করম করো। তুমি যদি রহম আর করম না করো খোদা আমি মরে যাব। আরে ভাই আমার চেম্বারে দুটো বিড়ালের বাচ্চা উঠেছে। আর বুঝছে একটা বিড়াল আমাদের আমরা পালন করি, থাকে চেম্বারে, সে এখন দুটো বাচ্চা তুলেছে। খুব এত বিরক্তি করছে সে কথা বলা যাবে না। তারপরেও ছোট্ট ছোট মানে ছানা তো, ওদেরকে বার করে দিতে পারবো না। আর তার মা যেহেতু আমাদের, তাহলে বাচ্চাগুলো আমাদের মানতে হবে। এখন কিছু করার নেই, কাজের সময় ডিস্টার্ব করছে, কোলে উঠে পড়ছে। আমার 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 ওই যে দেখা ছবি দেখা ছবি দেখা আমার ফোনটা দেখা, ওই যে দেখা দেখতে পাচ্ছেন, চলে গেছে মানে ক্যামেরা এসে মনে হচ্ছে। তাহলে ছোট ছোট বাচ্চা এরা আমার কোলে এসে টেবিলে উঠছে, এই করছে, অনেক কিছু ডিস্টার্ব করছে। কিন্তু তারপরে বাচ্চা তো ওরা বোঝে না, ওর মা এরকম করে না যদিও। তো যাই হোক আমি আপনাকে বলবো, দেখেন আলহামদুলিল্লাহ বিড়াল ভালো জিনিস, আমি অবশ্যই খুব পছন্দ করি। আপনারা যাদের পার্সোনালি পছন্দ হয় না করবেন না, এটা গুনার কাজ না। তবে পশু মানে পক্ষী যারা প্রেমিক তারা অবশ্যই ভালোবাসবে। আমি নিজে একদম কবুতর পালি, মুরগি পালি, ছাগল পালি, গরু পালি ইত্যাদি। আমি পশু পাখি খুব প্রেমী। যাই হোক মানে আমার মানে কাম টু দ্য পয়েন্ট, মূল কথা হচ্ছে এই 350 গ্রাম মানে এই যে লবণের উপরে আলাইকা মাহাব্বাতাম মিন্নি ওয়ালিতুসনা আলা আইনি পাঠ করবেন। আর পাঠ করার পরে ওইভাবে ফুঁ দেবেন, দরুদ পড়ে আল্লাহ শাহী দরবারে আপনার মনের ইচ্ছা পুরো মানে আপনি আল্লাহর কাছে জানাবেন। কারণ পৃথিবীর কারো কেউ নেই আপনার মনের বাঞ্ছনা মানে কেউ আপনার কবুল করবে আল্লাহ ছাড়া। এখন মূল কথা হচ্ছে এই 350 গ্রাম লবণকে 7টা ভাগে ভাগ করবেন, আপনি 50 গ্রাম করবেন। তারপরের দিন প্রতিদিন জোহরের নামাজ পড়ে আপনি একটু মানে জ্বলন্ত উনানের মধ্যে আগুনের মধ্যে অল্প 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 করে এই 50 গ্রাম লবণ আগুনে জ্বালাবেন। টোটাল মানে 20 মিনিট থেকে আধা ঘন্টা সময় নেবেন। অল্প অল্প করে আগুনে জ্বালাবেন আর বারবার করে পাঠ করবেন, ওয়ালকাইতু আলাইকা মাহাব্বাতাম মিন্নি ওয়ালিতুসনা আলা আইনি। আহা, এটা পাঠ করবেন। ভাই 7 দিন কমপ্লিট হবে না,
কমপ্লিট কাজ কমপ্লিট হওয়ার আগে মেয়ে আপনাকে নিজে ফোন করবে যে আমাকে নিয়ে যাও, আমি পাগল হয়ে যাব, মরে যাব, তোমাকে ছাড়া থাকতে পারি না, তোমার ছাড়া একটা সেকেন্ড আমার চলে না। মানে তার গায়ে মানে আগুন জ্বালিয়ে দিলে যেমন জ্বলে, ছটফট করে মানুষ, মানুষের শরীর যেমন জ্বালা করে, খোদার কসম আর শপথ করে বলছি, আপনি এই কাজ শেষ করার আগে পর আপনি 7 দিন করেন, 7 দিন শেষ করার বহু আগে আপনার কাছে সে চলে আসবে। ইট ইজ মাই 100% গ্যারান্টি, 100% চ্যালেঞ্জ। আমি আপনাকে নিয়ে বলবো, আমার চেম্বারে কোনো কাজে কোনো গ্যারান্টি ওয়ারেন্টি কিচ্ছু নেই, কিন্তু আপনি আপনার জন্য মানে আপনি আপনার জন্য এই কাজটা করেন, বাস ওয়াক্ত নামাজ পড়ে, হালাল খাদ্য খান, সত্য কথা বলেন, আল্লাহ বলার সঙ্গ লাভ করেন। আপনি পারেন না, আপনি জানেন না, আপনার এলাকায় ইমাম সাহেব, পীর সাহেব, কোন চাচা, কোন চাচি যে সত্য কথা বলে, 5 ওয়াক্ত নামাজ পড়া, হালাল খাদ্য খায়, তার কাছ থেকে কাজটা গিয়ে করে নেন। আমার চেম্বারে বলে আমি এক একটা কাজের জন্য 5, 6, 7টা করে কাজ করি। তখন কি হয় বলেন তো? তখন হয় খরচ অনেক বেশি হয়ে যায়। যাই হোক, অনেকে বলে যে হুজুর কাজে বিশাল কাজ হয়, কিন্তু খরচ অনেক বেশি হয়। আমি বলছি দেখেন, কেন কাজ হয় এটা আপনি জানেন না। কাজ হয় শুধু শুনলে হবে না, তারপরেও অনেক গল্প আছে। যাই হোক, মূল বক্তব্য হচ্ছে এই কাজটা আপনি করবেন। খোদা পান যদি চায়, রহমত আল্লাহর যদি দয়া হয় আপনার উপরে হবে, আল্লাহর যদি রহমত হয় আপনার উপরে হবে, না হলে হবে না। আজকের আলোচনা আমি দীর্ঘাও করবো না, আমি এই পর্যন্ত সমাপ্ত করবো। কমেন্ট বক্সে লিখবেন ইয়া ওয়াদুদু, ইয়া ওয়াদুদু। সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ।